হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা একটি মরাল স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি এই লেসন থেকে তোমরা একটা পার্ট শিখতে পারবে এবং এখানে যে ভোকাবগুলো ইউজ হয়েছে, নিউ ওয়ার্ড তোমাদের জন্য, সেগুলো শিখতে পারবে। গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো আছে নিউ, সেগুলো কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দেব। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আশা করি এই ক্লাস থেকে উপকৃত হবে। তো চলো টাইটেল দিয়ে শুরু করা যাক। আম্মা অ্যান্ড হার কম্প্যাশন। আম্মা এবং তার কম্প্যাশন। তো আম্মা একজনের নাম এবং তার কম্প্যাশন। কম্প্যাশন মানে হচ্ছে সিম্প্যাথি বা কাইন্ডনেস, দয়াও বলতে পারো। ওকে, কাইন্ডনেস, দয়া, কম্প্যাশন। তো আম্মা এবং তার দয়া বা সহানুভূতি বা সমবেদনা। ওয়ান্স আপন আ টাইম। তো ওয়ান্স আপন আ টাইম এটা হলো একটা ফ্রেজ, এর অর্থ হয় একদা এক সময়। ওয়ান্স আপন আ টাইম অ্যান ওল্ড লেডি, একজন বৃদ্ধ মহিলা, লিভড বসবাস করতো। এখানে দেখো V2 ইউজ করা হয়েছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। বসবাস করতো মানে অতীতকালে অভ্যাসগত কোনো কিছু করতো, এরকম অর্থে কিন্তু এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। একজন বৃদ্ধ মহিলা বসবাস করত কোথায়? ইন দ্য সিটি অফ বাহাদুরগড় ইন ইন্ডিয়া। তো ভারতের বাহাদুরগড় নামে একটা নগরে, সিটি মানে হচ্ছে নগর। ইন দ্য সিটি অফ বাহাদুরগড় ইন ইন্ডিয়া, ভারতের বাহাদুরগড় নগরে একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন একদা এক সময়। অল দ্য পিপল, সমস্ত মানুষজন, ইন হার কলোনি, কলোনি মানে হচ্ছে মহল্লা, বসতি। তো তার মহল্লার সমস্ত মানুষজন লাভিংলি, স্নেহ ভরে, স্নেহের সহিত, কল্ড হার, তাকে ডাকতো আম্মা। কি বলে ডাকতো? আম্মা বলে ডাকতো। তো তার কলোনির সমস্ত মানুষজন তাকে একটা নাম দিয়েছিল, সেটা হচ্ছে আম্মা। ওয়ান ডে, একদিন, আম্মা ওয়াজ গোয়িং টু বাই সাম গ্রোসারি। আম্মা কিনতে যাচ্ছিল। এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে আম্মা ওয়াজ গোয়িং, আম্মা যাচ্ছিল কি করতে? টু বাই, কিনতে। বাই মানে হচ্ছে কেনা। সাম গ্রোসারি। আচ্ছা, গ্রোসারির দুটো অর্থ হয়ে থাকে। গ্রোসারি মানে মুদিখানা, আবার গ্রোসারি মানে হচ্ছে মুদিখানার জিনিসপত্র। তো মুদিখানার কিছু জিনিসপত্র কেনার জন্য বা কিনতে আম্মা যাচ্ছিল। শি স আ ভেরি পুয়ার ওম্যান। তো তিনি দেখলেন, CSWC মানে হচ্ছে দেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে স। তো তিনি দেখলেন আ ভেরি পুয়ার ওম্যান, একজন খুবই গরিব একটা মহিলাকে দেখলেন। ক্লিনিং দ্য স্ট্রিট, কি করতে দেখলেন? রাস্তা পরিষ্কার করতে। স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, ক্লিনিং। তো এখানে দেখো ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে। তো এখানে আইএনজি ফর্মটা কিভাবে ইউজ করা হয়েছে? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করছে, যেটা এই ওম্যান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। যে তিনি দেখলেন একজন গরিব মহিলাকে, খুবই গরিব মহিলাকে, যে মহিলাটি কিনা কি করছিল? ক্লিন করছিল সেই রাস্তাটি। অর্থাৎ রাস্তায় পরিষ্কার করারত একজন গরিব মহিলাকে তিনি দেখলেন। দ্য পুয়ার ওম্যানস ক্লোথস ওয়্যার টর্ন। তো সেই গরিব মহিলাটির পোশাক, আচ্ছা ক্লোথস, এর উচ্চারণ হবে ক্লোথস। আর একটা আছে CLOTH, ক্লথ, সেটা শুধু কাপড় হয়। এখানে ক্লোথস মানে হচ্ছে পোশাক, জামা কাপড়। তো মহিলাটির, সেই গরিব মহিলাটির জামা কাপড় ওয়ার টর্ন, কি অবস্থায় ছিল? ছেঁড়া ছিল। টর্ন হচ্ছে টিআর এর সেকেন্ড ফর্ম, TEAR। টিআর মানে হচ্ছে ছেঁড়া, আর টর্ন মানে হচ্ছে যেটা ছেঁড়া, তবে এটা অ্যাডজেক্টিভ ফর্ম। গরিব মহিলাটির জামা কাপড় ছিল কেমন? ছেঁড়া ছিল। আম্মা অ্যাপ্রোচড হার, অ্যাপ্রোচ হার বলতে এখানে তার কাছে গেলেন, তার কাছে পৌঁছালেন, ঠিক আছে। অ্যান্ড আস্ট, এবং জিজ্ঞাসা করলেন, হে ডিয়ার লেডি, ওহে প্রিয় মহিলা, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ এর কন্ট্রাকশন ফর্ম হোয়াটস, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ, এবং তুমি কোথায় বসবাস করো? লিভ মানে বসবাস করা। হাউ ডিড ইউর শাড়ি গেট অন, কীভাবে তোমার শাড়িটি ছিঁড়ে গিয়েছে? হাউ
ডিড ইউর শাড়ি গেট অন, গেট অন মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। তো কিভাবে তোমার শাড়িটি ছিঁড়ে গেছে? দ্য পুয়ার লেডি রিপ্লাইড, তো সেই গরিব মহিলাটি উত্তর দিয়েছিল। রিপ্লাই মানে কি? উত্তর দেওয়া, সেকেন্ড ফর্ম রিপ্লাইড। ওহ আম্মা, ওহে আম্মা, মাই নেম ইজ লীলা, আমার নাম লীলা। লাস্ট উইক, গত সপ্তাহে, আই ওয়াজ ইন আ হারি, আমি তাড়াহুড়োয় ছিলাম। ইন আ হারি মানে কোনো কাজে দ্রুত করা বা তাড়াহুড়োর মধ্যে থাকা। তো আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। অ্যান্ড মাই শাড়ি গট স্টাক, এবং আমার শাড়িটা আটকে গিয়েছিল। গেট স্টাক মানে আটকে যাওয়া, সেকেন্ড ফর্ম গট, গট স্টাক আটকে গিয়েছিল। ইন অ্যান আয়ন নেল, এর উচ্চারণটা হবে আয়রন নয় আয়ন, আটা এখানে সাইলেন্ট থাকে। আয়ন নেল অর্থাৎ একটা লোহার পেরেকে আটকে গিয়েছিল। অন দ্য ডোর, দরজায়, দরজায় একটা লোহার পেরেক ছিল, তাতে আমার শাড়িটি আটকে গিয়েছিল। আই লিভ ইন আ ওয়ার্কার্স কলোনি, আমি বসবাস করি, কোথায় বসবাস করি? কর্মীদের কলোনিতে, কর্মীদের মহল্লায়, মানে যেখানে লোক কাজকর্ম করে থাকে, শ্রমিক, শ্রমিকদের কলোনিতে, মহল্লায় আমি বসবাস করি। ইন দ্য ওয়েস্ট অফ দিস সিটি, এই শহরের পশ্চিম প্রান্তে, ওয়েস্টে মানে পশ্চিম প্রান্তে। উইথ মাই হাজব্যান্ড, আমার স্বামীর সাথে। অ্যান্ড আ চাইল্ড, এবং একজন শিশু রয়েছে, আমার বাচ্চা রয়েছে একটা। মাই হাজব্যান্ড ডাজন্ট প্রোভাইড আজ এনি মানি ফর ফুড অ্যান্ড আদার ডেলি নিডস, আমার স্বামী মাই হাজব্যান্ড ডাজন্ট প্রোভাইড, প্রোভাইড করা মানে প্রদান করা, দেওয়া, দেয় না, আমার স্বামী প্রদান করে না আমাদেরকে এনি মানি কোনো অর্থ, ফর ফুড খাদ্যের জন্য, অ্যান্ড আদার ডেলি নিডস এবং অন্যান্য দৈনন্দিন জিনিসপত্র বা বলতে পারি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্য আমার স্বামী আমাদেরকে, এগুলো দেওয়ার জন্য আমার স্বামী আমাদেরকে কোনো রকম অর্থ প্রদান করে না। সো আই হ্যাভ টু ওয়ার্ক, সুতরাং আমাকে কাজ করতে হয় বা আমি কাজ করি। ওকে, এখানে হ্যাভ টু প্রেজেন্টের বাধ্যবাধকতা কে ইন্ডিকেট করছে যে আমাকে কাজ করতে হয়। আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হয়। হার্ড মানে হচ্ছে কঠোর কাজ করতে হয়। টু রেজ মাই চাইল্ড, আমার বাচ্চাকে রেজ করতে, বৃদ্ধি করতে, বড় করতে, মানুষ করে তুলতে। আম্মা আস্কড এগেন, আম্মা আবারও জিজ্ঞাসা করলেন। সো হোয়াট ডু ইউ ডু, আম্মা জিজ্ঞাসা করলেন যে তাহলে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো? লীলা রিপ্লাইড, লীলা উত্তর দিয়েছিল, ঠিক আছে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা। অ্যান্ড লেট ইভিনিং, এবং দেরি করে সন্ধ্যাবেলা। আই কালেক্ট, আমি সংগ্রহ করি, কালেক্ট করা মানে সঞ্চয় করা, সংগ্রহ করা। অ্যান্ড সেল, এবং বিক্রয় করি, আমি সংগ্রহ করি এবং বিক্রয় করি। ওল্ড, পুরানো, কি পুরানো জিনিস বিক্রয় করি এবং সঞ্চয় করি? ক্লোথস, পোশাক, জামা কাপড়। পেপার্স, কাগজপত্র। প্লাস্টিক্স, বিভিন্ন প্লাস্টিক। অ্যান্ড স্ক্র্যাপস স্ক্যাটার্ড অন দ্য স্ট্রিট, আচ্ছা স্ক্র্যাপ মানে হচ্ছে ভাঙাড়ি, বিভিন্ন ভাঙাচুরো জিনিসপত্রকে বলা হয় স্ক্র্যাপস, ফেলে দেওয়া, ফেলনা জিনিস যেটা, সেটা হচ্ছে স্ক্র্যাপস। স্ক্যাটার যেগুলো কিন্তু ছড়িয়ে থাকে অন দ্য স্ট্রিট, রাস্তায়, রাস্তায় ছড়িয়ে থাকা এই সমস্ত ভাঙাড়ি জিনিস, প্লাস্টিক, পেপার্স, ক্লোথস, জামা কাপড়, তো এগুলো আমি সঞ্চয় করি, কালেক্ট করি এবং সেগুলোকে সেল করি। ওকে, এখানে দেখো একটা কনসেপ্ট আছে, এগুলোর উল্লেখ করা হলো জিনিসপত্রের নাম। এই জিনিসপত্রগুলো কোথায় রয়েছে সেটাকে ইন্ডিকেট করার জন্য কিন্তু এখানে একটা V3 ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এখানে অ্যাজেক্টিভের কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের কাজ করছে, যে এই সমস্ত জিনিস যেগুলো স্ক্যাটার্ড, যেগুলো পড়ে রয়েছে, ছড়িয়ে থাকে, কোথায়? অন দ্য স্ট্রিটস, রাস্তাগুলোতে। দেন তারপরে আই ডু মাই ডিউটি, তারপরে আমি আমার ডিউটি করি, কর্তব্য পালন করি। টু ক্লিন দ্য স্ট্রিট রোড, রাস্তা পরিষ্কার করতে, তারপরে আমি আমার রাস্তা পরিষ্কার করার ডিউটিটা পালন করি। আম্মা আস্কড কিউরিয়াসলি এগেন, তো আম্মা জিজ্ঞাসা করলো, কিউরিয়াসলি মানে হচ্ছে উৎসুকভাবে, আবারও উৎসুকভাবে জিজ্ঞাসা করলো। সো আফটার দ্যাট, তারপরে কি? তারপরে ডু ইউ গো অ্যান্ড রেস্ট অ্যাট হোম, সুতরাং তারপরে বা এরপরে ডু ইউ গো, তুমি কি যাও, অ্যান্ড রেস্ট অ্যাট হোম, এবং বাড়িতে
আশ্রয় নাও, বলছে তুমি কি এরপরে বাড়ি গিয়ে আশ্রয় নাও? নো, না, দ্যাটস নট অল, এটাই সব নয়। দ্যাটস নট অল মানে এটাই সব নয়, এগুলোই সব নয়। লেটার পরে, আই গো টু ডু সাম শপ, তারপরে আমি কোথায় যাই? আই গো টু ডু, আমি করতে যাই, সাম শপ, কিছু কেনাকাটা করতে যাই, শপ করা মানে কেনাকাটা। অ্যান্ড কার ক্লিনিং জবস, আর আমি কি করতে যাই? এই কার ক্লিন করার, পরিষ্কার করার, গাড়ি পরিষ্কার করার কাজও আমি তারপরে করতে যাই। অ্যান্ড ইন দ্য ইভিনিংস, এবং সন্ধেবেলায়, আই গো আউট টু সেল, আমি বিক্রয় করতে বাইরে যাই, সাম ফিশ, কিছু মাছ, ইন দ্য মার্কেট, মার্কেটে, বাজারে কিছু মাছ বিক্রয় করার জন্য কিন্তু আমি বাইরে যাই। এখানে দেখো সাম মানে তো কিছু, তাহলে এখানে ফিশ ইউজ হয়েছে কেন, মানে ফিশেস ইউজ হয়নি কেন? দেখো FISH ফিশ মানে একটা মাছ, আবার এর প্লুরালও কিন্তু ফিশ, FISH ফিশ, সিঙ্গুলার এবং প্লুরাল সেম। কিন্তু অনেক সময় তোমরা দেখে থাকবে FISHES থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা মাছ নয়, একটা মাছের ধরন নয়, এটা অনেক মাছের ধরন এক জায়গায় থাকলে সেটাকে আমরা ফিশেস বলবো। কিন্তু এক ধরনের মাছ হলে আমরা প্লুরাল হিসেবে ফিশই ইউজ করব। মনে করে একটা কাতলা মাছ, তো একটার জন্য আমরা এক ইউজ করব, অনেকগুলো কাতলা মারার জন্য কিন্তু ফিশ ইউজ করবে। এবারে পুঁটি মাছ বা বলতে পারি ট্যাংরা মাছ, তো সমস্ত মাছ অনেকগুলো একসাথে আছে, বিভিন্ন প্রকারের মাছ, তখন যদি আমরা ইউজ করি প্লুরাল, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিশেস ইউজ করব। আই হোপ বুঝতে পেরেছো তোমরা। তো সেড লীলা, লীলা কিন্তু এ কথা বলল যে তারপরে আমি বাইরে যাই কিছু মাছ বিক্রয় করতে, ইন দ্য মার্কেট, বাজারে। ফর আ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণের জন্য, লীলা টুক আ লং ব্রেথ, লীলা একটা লম্বা শ্বাস নিল। ওকে, টেক মানে নেওয়া, তো টেক আ লং ব্রেথ মানে হচ্ছে দীর্ঘশ্বাস নেওয়া। তো লীলা একটা লম্বা শ্বাস নিল, দীর্ঘশ্বাস নিল, অ্যান্ড সেড এবং বলল, আম্মা, দিস ইজ হাউ মাই টায়ারিং ডে গোজ, এইভাবেই, দিস ইজ হাউ মানে এইভাবেই আমার এই ক্লান্তিকর, টায়ারিং ডে ক্লান্তিকর দিন, গোজ মানে চলে, এইভাবেই আমার ক্লান্তিকর দিন যায়। অ্যান্ড আই জাস্ট ডোন্ট গেট এনি টাইম টু স্টিচ মাই ক্লোথস, অ্যান্ড এবং আই জাস্ট ডোন্ট গেট, তাই আমি পাই না, এনি টাইম কোনো সময়, টু স্টিচ, স্টিচ মানে সেলাই করা, তো আমার সেলাই করার জন্য আমি কি পাই না? সময় পাই না। মাই ক্লোথস আমার জামা কাপড়, আমার পোশাক, আমার পোশাক সেলাই করার জন্য তাই আমি সময় পাই না। উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট মানি, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, মানি অর্থ, উই ডোন্ট হ্যাভ আমাদের নেই, সাফিসিয়েন্ট মানি যথেষ্ট অর্থ, টু বাই নিউ ক্লোথস নতুন জামা কাপড় কেনার জন্য। অ্যান্ড অল মাই সেভিংস এবং আমার সমস্ত জমানো অর্থ, সেভিং মানে হচ্ছে জমানো অর্থ, তো আমার সমস্ত জমানো অর্থ, গো ফর আওয়ার কোটেজ রেন্ট, যাই কিসের জন্য? আমাদের এই কোর্টে যে কুটিরের ভাড়া দেওয়ার জন্য কিন্তু আমাদের সমস্ত সঞ্চিত অর্থ, সমস্ত ইনকাম করা অর্থ যে সেভিং, সেগুলো কিন্তু এই কোটেজ রেন্টে চলে যায়। রেন্ট মানে হচ্ছে ভাড়া, কুটিরের ভাড়া দেওয়ায় কিন্তু আমাদের অর্থটা, সমস্ত সেভিংগুলো চলে যায়। আম্মা ফেল্ট কনসার্নড ফর লীলাস টাফ অ্যান্ড হার্ড স্ট্রাগলস, আম্মা ফিল করলো, ফিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট, কনসার্নড মানে হচ্ছে উদ্বিগ্ন অনুভব করা, তো কনসার্নড এর আর একটা শব্দ ভালো আছে, সেটা হচ্ছে অ্যাংশাস, অ্যাংশাস, অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন অনুভব করা, চিন্তিত হওয়া, তো আম্মা চিন্তিত বোধ করলো, উদ্বিগ্ন মানে অনুভব করলো, ফর লীলাস টাফ অ্যান্ড হার্ড স্ট্রাগল, লীলার এই কঠিন এবং কঠোর, টাফ মানে কঠিন, হার্ড মানে কঠোর, তো এই কঠিন এবং কঠোর যে স্ট্রাগল, স্ট্রাগল মানে সংগ্রাম, লীলার এই কঠিন এবং কঠোর সংগ্রামের জন্য আম্মা কনসার্নড উদ্বিগ্ন ফিল করলো, অনুভব করলো, ইন লাইফ অর্থাৎ জীবনে, জীবনের যে স্ট্রাগল এটার প্রতি। শি ডিসাইডেড টু হেল্প লীলা, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু হেল্প লীলা, লীলাকে হেল্প করার জন্য, ওকে, সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্য নেক্সট ডে, পরের দিনে, আম্মা, তো পরের দিনে আম্মা কি করলো দেখো, আম্মা গেভ হার সাম মানি, আম্মা তাকে
কিছু অর্থ দিয়েছিল। গিভ মানে হচ্ছে দেওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ। তো আম্মা তাকে কিছু অর্থ প্রদান করলেন, কিছু অর্থ দিলেন, মানি মিনস অর্থ। অ্যান্ড ব্রট সাম ক্লোথস কিছু পোশাক, গেমস কিছু খেলনার জিনিস, ফুড খাদ্য, অ্যান্ড বুকস এবং বই, ফর হার চাইল্ড তার শিশুর জন্য, তার বাচ্চার জন্য। লীলা ফেল্ট ডিপ গ্র্যাটিটিউড অ্যান্ড সেড, লীলা ফিল করলো, অনুভব করলো, ডিপ গ্র্যাটিটিউড গভীর কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড মানে হচ্ছে থ্যাঙ্কফুলনেস, কৃতজ্ঞতা অনুভব করলো, অ্যান্ড সেড এবং বলল, আই এম সো লাকি, আমি খুবই ভাগ্যবান, দ্যাট ইউ কেয়ার্ড ফর মাই নিডস, যে তুমি কেয়ার করো আমার এই প্রয়োজনের প্রতি, আমার এই প্রয়োজনীয় জিনিসের প্রতি, আম্মা আম্মা। There are very few people like you in the world who understands others' problems. There are very few people, মানে খুব কমই মানুষ রয়েছে। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই। দেয়ার আর অর্থ হবে আছে। ভেরি ফিউ পিপল খুবই কম মানুষ। এখানে দেখো ফিউ ইউজ হয়েছে, মানে একেবারে নেগেটিভ অর্থ দেয়, একেবারে নায়ের সমান অর্থ দেয়, যে খুব কমই মানুষ রয়েছে, কদাচিৎ মানুষ আছে। যদি এখানে এ ফিউ থাকতো তাহলে কিন্তু কিছু একটা সংখ্যাকে ডিনোট করতো, কিন্তু এখানে ফিউ যেহেতু আছে সেহেতু এখানে নেগেটিভ, প্রায় নেগেটিভ অর্থ দেয় এটা, যে খুব কমই মানুষ রয়েছে ইন লাইক ইউ তোমার মতো খুব কমই মানুষ রয়েছে পৃথিবীতে, হু আন্ডারস্ট্যান্ড যারা বোঝে, আদার্স প্রবলেম অন্যদের সমস্যা বোঝে। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে মঙ্গল করুন, আ লট অনেক, ঈশ্বর তোমাকে অনেক মঙ্গল করুন। আই প্রে আমি প্রার্থনা করি। ওকে, আম্মা স্মাইল্ড, আম্মা মৃদু হাসলেন, স্মাইল মানে মৃদু হাসা। আচ্ছা, প্যাটেড হার শোল্ডার, PAT প্যাট মানে হচ্ছে চাপকানো, ওকে, বা বলতে পারি বোলানো। তো তার কাঁধে হাত বোলালেন বা একটা চাপড়ে দিলেন, ঠিক আছে, থাপথাপানো যেটাকে হিন্দিতে বলে, সেই তার শোল্ডারে, তার কাঁধে একটু কিন্তু হাত বুলিয়ে দিলেন, একটু চাপড়ালেন। হাগড হার, হাগ মানে হচ্ছে জড়িয়ে ধরা, ওকে, হাগড এখানে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তাকে জড়িয়ে ধরলেন, কেমনভাবে, টাইট মানে শক্ত করে জড়িয়ে ধরলেন। অ্যান্ড কেম ব্যাক হোম, এবং বাড়ি ফিরে আসলো। কাম ব্যাক মানে হচ্ছে রিটার্ন মানে ফিরে আসা, এবং বাড়িতে ফিরে এলো। ঠিক আছে, আম্মা হাসলো, তার কাঁধে একটু চাপকালো বা একটু বুলিয়ে দিল হাত, তারপরে তাকে জড়িয়ে ধরলো শক্ত করে, আর তারপরে বাড়ি ফিরে এলো। তারপরে কি হলো দেখো, ফিউ উইকস লেটার, অর্থাৎ কয়েক সপ্তাহ পরে, ফিউ উইকস লেটার কয়েক সপ্তাহ পরে, আম্মা ওয়াজ ক্রসিং দ্য রোড, আম্মা রোড ক্রস করছিল, রাস্তা পারাপার হচ্ছিল। এখানেও কোন টেন্স ইউজ করা হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, অতীতকালে একটা কাজ রানিং ছিল, চলছিল। তো রাস্তা পারাপার করছিল আম্মা। আ কার হিট হার ফ্রম বিহাইন্ড, একটা গাড়ি হিট করলো তাকে ফ্রম বিহাইন্ড, পিছন দিক থেকে। ঠিক আছে, এখানে দেখো হিট আছে সেকেন্ড ফর্ম, কিন্তু হিটের তিনটে ফর্মই সেম হয়, মানে V1 V2 V3 সেম হয়। হিট, এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে যেহেতু এটা স্টোরি বর্ণনা করা হচ্ছে। তো একটা গাড়ি কিন্তু হিট করলো, আঘাত হানলো তাকে ফ্রম বিহাইন্ড, একেবারে পিছনের দিক থেকে। এভরিওয়ান ইন দ্যাট ভিসিনিটি গ্যাদার্ড অ্যারাউন্ড হার, আচ্ছা, এভরিওয়ান প্রত্যেকেই, ইন দ্যাট ভিসিনিটি সেই আশেপাশের এলাকায়, ভিসিনিটি মানে নিয়ার বাই যে এরিয়া সেটাই হচ্ছে ভিসিনিটি, আশেপাশের যে সমস্ত এরিয়া ছিল, জায়গা, সেখানকার প্রত্যেকেই একত্রিত হলো, গ্যাদার হলো, এক জায়গায় জড়ো হলো, অ্যারাউন্ড হার, তার চারিদিকে সবাই কিন্তু জড়ো হলো। লীলা ওয়াজ কালেক্টিং দ্য স্ক্র্যাপস অন দ্য সেম রোড, লীলা কালেক্ট করছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, লীলা কালেক্ট করছিল, সংগ্রহ করছিল, দ্য স্ক্র্যাপ সেই ভাঙাড়ি ফেলনা জিনিস, অন দ্য সেম রোড সেই একই রাস্তায়, দ্যাট টাইম সেই সময়, শি হার্ড দ্য নয়েজ সে শুনতে পেল, হিয়ার এর সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, সে শুনতে পেল দ্য নয়েজ আওয়াজ শুনতে পেল, অ্যান্ড ওয়েন টু সি এবং দেখতে গেল দ্য ক্রাউড, তো সেই ভিড়ের কাছে কিন্তু দেখতে গেল, ক্রাউড মানে হচ্ছে ভিড়, মানুষের ভিড়কে আমরা ক্রাউড বলে থাকি। অ্যাজ শি পুশড থ্রু দ্য ক্রাউড,
তো যখনই সে পুশ থ্রু করলো, পুশ থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, তবে সেটা ঠেলে দিয়ে যাওয়া, ঠিক আছে, ভিড়ের মধ্য দিয়ে সে ঠেলে দিয়ে ভিতরে ঢুকলো। লীলা স আম্মা, লীলা দেখলো, সি এর সেকেন্ড ফর্ম স, লীলা দেখলো আম্মাকে লাইং ইন ব্লাড, রক্তেই পড়ে থাকতে, মানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে আম্মাকে দেখলো। এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে। লীলা দেখেছিল আম্মাকে কোন অবস্থায়, লাইং ইন বেড, অর্থাৎ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে, ঠিক আছে। লীলা ইমিডিয়েটলি স্প্লিট হার শাড়ি, লীলা একেবারে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ স্প্লিট করলো, মানে কি টিয়ার, স্প্লিট মিনস টিয়ার, ছিঁড়ে ফেললো হার শাড়ি, তার শাড়ি ছিঁড়ে ফেললো। সি টাইট, সে বাঁধলো, টাই মানে বাঁধা, টাইট হচ্ছে সেকেন্ড ফর্ম, সে বাঁধলো, কি বাঁধলো, তো সে বাঁধলো, কি বাঁধলো, ক্লথ, ক্লথ মানে হচ্ছে কাপড়। দেখো আমরা আগে পড়েছিলাম CLOTHES, সেটা হচ্ছে পোশাক, ওকে। ক্লথ মানে হচ্ছে পোশাক, যেটা আগে পড়েছি। আর এটা দেখো এখানে কিন্তু ES বা যুক্ত নেই। এই ক্লথ মানে হচ্ছে কাপড়ের টুকরো, সেলাইবিহীন কাপড়কে ক্লথ বলা, এটা উচ্চারণ হবে ক্লোথ, আর এটা হবে ক্লথ। তো এক টুকরো কাপড় কি করলো, সে বেঁধে দিল অ্যারাউন্ড আম্মাস হেড, মানে আম্মার মাথা বরাবর, পুরো মাথাটাকে গোল করে বেঁধে দিলেন, ওকে। আম্মাস হেড মানে আম্মার মাথা। ইনজার্ড বাই দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের দ্বারা আহত হওয়া মাথা। এখানে ইনজার্ড V3 পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই হেড সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে, যে আম্মার মাথাটা যেটা অ্যাক্সিডেন্টের দ্বারা আহত হয়েছিল সেই মাথাটিকে ক্লথ বা কাপড় দিয়ে বেঁধে দিল। শি কল্ড ফর হেল্প, সে সাহায্যের জন্য কিন্তু ডাকলো, সাহায্যের জন্য বলল। অ্যান্ড টুক আম্মা টু হসপিটাল, এবং আম্মাকে কোথায় নিয়ে গেল, হসপিটাল, হাসপাতালে নিয়ে গিয়েছিল। টেক মানে হচ্ছে নিয়ে যাওয়া, সেকেন্ড ফর্ম টুক। শি ইভেন ডোনেটেড হার ব্লাড, সে এমনকি ডোনেট করলো, ডোনেট করা মানে দান করা, তার রক্ত দান করেছিল। অ্যাজ আম্মা হ্যাড লস্ট, যেহেতু আম্মা হারিয়ে ফেলেছিল, আ লট অফ ব্লাড, অনেক রক্ত হারিয়ে ফেলেছিল। এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। এখানে দেখো দুটো অ্যাকশন হচ্ছে, দুটো পাস্ট আছে এখানে, যে সে অর্থাৎ সেই লীলা কি করেছিল, তার রক্ত ডোনেট করেছিল, কিন্তু তার আগে আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা কি, তার আগে হয়েছিল যে আম্মা অনেক রক্ত হারিয়ে ফেলেছিল, মানে পাস্টের দুটো ঘটনা, যে ঘটনাটা আগে ঘটেছিল তার জন্য কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, আর তারপরে যে ঘটনাটা হয় সেটা কিন্তু সিম্পল পাস্টে ইউজ হবে, মানে V2 ইউজ হবে এখানে, আর এখানে হবে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ওকে। প্রথমে রক্ত ঝরেছিল, অনেক রক্ত হারিয়ে ফেলেছিল, তারপরেই কিন্তু ডোনেট করেছিল। তো এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা সিম্পল পাস্ট। অল পিপল জাস্ট গ্যাদার, তো সমস্ত মানুষজন একত্রিত হয়েছিল, জাস্ট গ্যাদার হয়েছিল, গ্যাদার মানে একত্রিত হওয়া, এক জায়গায় জড়ো হওয়া। অ্যারাউন্ড টু ওয়াচ আম্মাস অ্যাক্সিডেন্ট, তো সমস্ত মানুষজন কিন্তু আম্মার চারিদিকে কিন্তু একত্রিত হয়েছিল কি করার জন্য, টু ওয়াচ আম্মাস অ্যাক্সিডেন্ট, আম্মার যে দুর্ঘটনা সেটা কিন্তু দেখার জন্য, দেখতে তারা এক জায়গায় জড়ো হয়েছিল। অ্যান্ড কেপ্ট ডিসকাসিং, এবং তারা ডিসকাস করতে লাগলো, আলোচনা করতে লাগলো। কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি, দেখো কোনো কিছু করতে থাকা, কিপ ডুইং করতে থাকা, কিপ রাইটিং লিখতে থাকা, কিপ ডিসকাসিং ডিসকাস করতে থাকা। তো কিপের এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, কেপ্ট ডিসকাসিং, তারা ডিসকাস করতে থাকলো অ্যাবাউট আম্মাস পেন, কি সম্পর্কে, আম্মার যে পেন, ব্যথা যন্ত্রণা, সেটা সম্পর্কে ডিসকাস করতে লাগলো। বাট নো ওয়ান কেম টু হেল্প হার, কিন্তু কেউ কিন্তু সাহায্য করার জন্য আসলো না। নো ওয়ান কেম, কেউ আসলো না, টু হেল্প হার, তাকে সাহায্য করার জন্য। অনলি লীলা হেল্পড টু সেভ আম্মাস লাইফ, কেবলমাত্র লীলাই হেল্প করেছিল, সাহায্য করেছিল, টু সেভ আম্মাস লাইফ, আম্মার জীবনকে বাঁচাতে। সেভ মানে হচ্ছে বাঁচানো। অ্যান্ড শি ট্রুলি কেয়ার্ড ফর আম্মা, এবং সে সত্যি সত্যি আম্মার জন্য কেয়ার করেছিল, যত্ন নিয়েছিল। হোয়েন আম্মা বিকেম কনশাস, আচ্ছা কনশাস মানে হচ্ছে চেতন অবস্থায় আসা বা চেতনা ফিরে পাওয়া, ওকে। চেতন হয়ে গিয়েছিল বা বলতে পারি জ্ঞান ফিরে এসেছিল, যখন আম্মার
জ্ঞান ফিরে এলো বা আম্মা যখন সচেতন হলেন, ওকে, শি কল্ড লীলা, তো সে লীলাকে কি করলো, ডাকলো, ঠিক আছে, বৃদ্ধ মহিলাটি লীলাকে ডাকলো, আম্মা লীলাকে ডাকলো, অ্যান্ড সেড, এবং বলল, থ্যাংক ইউ সো মাচ লীলা, তো লীলা অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ সেভড মাই লাইফ, তুমি আমার জীবন বাঁচিয়েছো, ইউ হ্যাভ সেভড, তুমি বাঁচিয়েছো, মাই লাইফ, আমার জীবন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই ওয়ে ইট অল টু ইউ, তো এই সমস্ত কিছুর জন্য আমি তোমার উপর ঋণী, আই ওয়ে বলতে এখানে ঋণী, ঠিক আছে, আই ওয়ে ইট অর্থাৎ এই জীবনটা সব কিছুই কিন্তু ঋণী তোমার কাছে, টু ইউ, তোমার কাছে। লীলা রিপ্লাইড, লীলা উত্তর দিয়েছিল, আই হ্যাভেন্ট ডান এনিথিং, আমি কোনো কিছুই কিন্তু করিনি, আই হ্যাভেন্ট ডান এনিথিং, আমি কোনো কিছুই করিনি, ওকে। এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, তো আমি কোনো কিছুই করিনি আম্মা, আই হ্যাভেন্ট ডান এনিথিং, আম্মা আমি কিছু করিনি, আই অনলি রিটার্নড, আমি কেবলমাত্র ফেরত দিয়েছি, রিটার্ন করেছি, ইউর কাইন্ডনেস, তোমার দয়াকে, তোমার সহানুভূতিকে, তোমার কাইন্ডনেসকে, তোমার কম্প্যাশনকে কেবলমাত্র আমি ফেরত দিয়েছি, বাই সাপোর্টিং ইউ, তোমাকে সাপোর্ট করে, সমর্থন করে, ইন ইউর ট্রাভেলস, তোমার সমস্যায় তোমাকে সাপোর্ট করে, তোমার দয়াকে তোমাকে ফিরিয়ে দিয়েছি, তুমি যে আমার প্রতি দয়া করেছিলে সেই দয়াকে ফিরিয়ে দিয়েছি, জাস্ট লাইক ইউ হ্যাড হেল্পড মি ইন মাই ব্যাড টাইম, ঠিক তেমনই, জাস্ট লাইক মানে ঠিক তেমনই, যেমন ইউ হ্যাড হেল্পড, যে তুমি সাহায্য করেছিলে, মানে এটা পাস্টেরও পাস্ট, যে তুমি সাহায্য করেছিলে আমাকে, ইন মাই ব্যাড টাইমস, আমার খারাপ সময়, তুমি যেমন আমার খারাপ সময়ে যেমনভাবে আমাকে সাহায্য করেছিল, আমিও সেই তোমার দয়াটাকে, তোমাকে কঠিন সময়ে তোমার সমস্যায় সাপোর্ট করে তোমার দয়াটাকে আমি এইভাবেই ফেরত দিয়েছি, ওকে। তো কত সুন্দর একটা স্টোরি বলো, ঠিক আছে। তো এটা কিন্তু রিয়েলিটি ব্যক্ত করলো। আমরা দেখে থাকি বর্তমান জমানায় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটলে সবাই কিন্তু ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে বা দূর থেকে দেখে, কিন্তু কেউ সম্মুখে যায় না বা তাকে হেল্প করে না। তো আমাদেরকে কিন্তু অবশ্যই একে অপরকে হেল্প করা উচিত, এই জন্যই তো আমরা মানুষ, ঠিক আছে। একটা পশু আর মানুষকে এটাই কিন্তু আমাদের আলাদা করে। আমাদের সকলের কিন্তু এগুলো বুঝতে হবে এবং আমাদের এগুলোকে কাজে লাগাতে হবে। তো আজকের যে নীতি কথা রয়েছে সেটাও পড়ে নেই, চলো। মরাল, নীতি কথা, সেলফলেস কম্প্যাশন ইজ ওয়ান্স বিগেস্ট স্ট্রেংথ। সেলফলেস মানে হচ্ছে নিঃস্বার্থ, কম্প্যাশন মিন্স কাইন্ডনেস, দয়া, সহানুভূতি। তো নিঃস্বার্থ সহানুভূতি ইজ ওয়ান্স বিগেস্ট স্ট্রেংথ, এটা হচ্ছে কারো, ওয়ান্স মানে যে কোনো ব্যক্তির, কারো সব থেকে বড় শক্তি, ওকে। নিঃস্বার্থ দয়া, নিঃস্বার্থ সহানুভূতি হচ্ছে যে কারো সব থেকে বড় শক্তি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। তো স্টোরিটি তোমাদের কেমন লাগলো? খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর এরকম ধরনের আরও স্টোরি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক করো, কেননা কমেন্ট আর লাইক করলে অনেক তোমাদের মতো স্টুডেন্টের কাছে কিন্তু গল্পগুলো চলে যাবে, যার কারণে তারাও স্টোরিটা জানতে পারবে এবং স্টোরি থেকে শিখতে পারবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।